তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বানাবো চিকনে শাকের তরকারি। তো তার জন্য দেখুন এখানে মাঠে চলে এসেছি, মানে আগের দিন বিকেলবেলা গিয়েছিলাম চিকনে শাকটা তুলতে, তো তুলে নিয়ে চলে এসেছি। এর প্রচুর খাটুনি আছে জানেন, ভালো করে শাকগুলো বাছতে হয়। আর আমাদের সঙ্গে কে এসছে দেখছেন, মানে আমরা যেখানে যাব সেখানেই যাবে ও। তো আমি আর আমার বোন শাকগুলো তুলে নিয়ে এসেছি। তো খুব সুন্দর করে এবার শাকগুলো বেছে নিতে হবে। তো বেছে টেছে পরিষ্কার করে রেখে দেবো, পরের দিন রান্নাটা করব। তো দেখুন চলে এসেছি এইবারে সবজিপাতি কাটার জন্য। এই যে কুমড়ো এই যে টিম আছে, ওর জন্য একটু সিদ্ধ করতে হবে। তো আমাদের এই যে পুকুর পাড়েতে পোড়ো গাছে কুমড়ো হয়েছিল, 8টা কুমড়ো হয়েছে জানেন। কুমড়োটা এত সুন্দর আর এত মিষ্টি কুমড়ো, মানে খুব সুন্দর কুমড়ো হয়েছে জানেন। তো এবার সবজিপাতিগুলো কেটে নিই চলুন। এই যে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো একদম ছোট ছোট করে ডুমো করে কাটতে হবে, যেহেতু শাকটা তো মানে নাড়াচাড়া করতে করতেই তো রান্না হয়ে যায়। তো বেশি বড় বড় না কেটে ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন। আর বেগুনটাও ছোট ছোট করে কেটেছি, সিমগুলো মানে একই রকম সাইজের প্রায় সবগুলো সবজি কেটে নেবো। আর দিয়ে দেবো একটু কড়াইশুঁটি, এখন যেহেতু কড়াইশুঁটি মানে পাওয়া যায়, তো একটু কড়াইশুঁটি দিয়ে দেবেন, ভালো লাগবে। তো এই যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেবো, নিয়ে আমি সবজিপাতিগুলো সব কেটে রেডি করে নিয়েছি। এইবারে চলুন ধুয়ে নেবো। ধুয়ে এইবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এইবারে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো। চিংড়ি মাছ দিয়ে করা যায়, মাছের মাথা দিয়ে করা যায়, আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে করবেন। আর আমি এখানে দেখুন চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখাইনি, তাই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। তো নেওয়ার পর এইবার এই কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে এইবারে তেমন কিছু মশলা দিতে হবে না, একটু 5 ফোড়ন আর একটু পেঁয়াজ কুচিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি করে দেবেন। তো যে কোনো জিনিসের তরকারিতে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে জানেন। তো দেখুন এই যে পেঁয়াজটাকে দিয়েছি, পেঁয়াজটাকে খুব বেশি ভাজাভুজি করার দরকার নেই, একটু খালি নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো, কারণ সবজিগুলোও ভাজবো যখন, পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাবে। তো বেশি ভাজার দরকার নেই। তো দেখুন সবজিপাতিগুলো দিয়ে দিয়েছি, এইবারে সামান্য একটু নুন দিয়ে আমি সবজিগুলো চাপা দিয়ে ভেজে নেবো। সবজিটাও ভাজা হয়ে যাবে নুন দেওয়ার ফলে, আর ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। তো যখন দেখবেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। তো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কি হয়, সবজিগুলো ধরে যায় প্রথমে দিলে, তাই আমি পরে দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম, দিয়ে শাকটাকে তুলে দিলাম। যেহেতু আলু সবজি মানে যখন সিদ্ধ হয়ে আসবে তখন শাকটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আগে দিলে কি হয়, শাকটা আগে দিয়ে দিলে মানে তিতো লাগে। তো দেখুন ভালো করে এবার শাকটা তো নাড়াচাড়া করতে করতেই রান্নাটা হয়ে যায়। তো একটু জল দিয়ে দেবো, একটু মাখা তরকারি করব। তো কেউ যদি শুকনো করতে চান বেশি জল দেওয়ার দরকার নেই, একটু হাতে করে জল ছিটিয়ে দিলেই হয়ে যাবে। তো সামান্য একটু নুন কম ছিল তাই দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তো দেখুন এখানে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই যে মটর আছে একটুখানি খালি সিদ্ধ করে নিতে হবে, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। এই যে দেখুন তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন, একদম মাখা তরকারি। আর এইটা দিয়ে ভাত খাওয়া মানে আপনার হয়ে যাবে খুব সুন্দর টেস্ট, আর অসাধারণ খেতে হয়। তো আপনারা পারলে একবার বানিয়ে দেখবেন। এই শাকটা এখন বাজারেও পাওয়া যায়। তো আমাদের এখানের মাঠে প্রচুর হয় জানেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট।